তুমি নমাজ পড়েছো। খুব দামি কথা বলছে ভাই। দেখেন হাজি সাহেব বলছেন রিক্সাওয়ালাটাকে, হাজি ভাই তুমি নমাজ পড়ছো? বলছে হাজি সাহেব গতকাল থেকে নমাজ শুরু করেছি। কি বলছেন? গতকাল থেকে নমাজ শুরু করেছি। বলছে যে তুমি এতদিন নমাজ পড়োনি, আর হঠাৎ করে গতকাল থেকে তুমি নমাজ শুরু করেছো। কি তুমি জীবনে এমন পাইলে যে আল্লাহ তোমাকে হেদায়েত দিলে, তোমার মনটা বদলে গেল? বলছে হাজি সাহেব আমার ব্যবসা, আমার কাজ হলো রিক্সা চালিয়ে খাওয়া। আপনাকে যে পুলের ওপর দিয়ে পার করছি এখন, কালকে এই পুলের উপরে এত ভিড়, যাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ভিড়ে দাঁড়িয়ে থেকেছি রিক্সা নিয়ে। আমার থেকে আরো যাকে গাড়ি বড়, ওরা তো আরো ভিড়ে পেরেশান। কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও আমি দেখেছি কিছু লোককে যারা সাইকেল চালাই, আপনারা সব সাইকেল চালাচ্ছেন, যারা সাইকেল চালাই একটুখানি খাটো রাস্তা আছে ওখান দিয়ে পার করে কোনো রকম চলে গেল। পায়দাল যারা হাঁটছে দেখছি হেঁটে 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 চলে গেল। মাথাতে ছোট ছোট পুঁটলি যারা আছে দেখছি পুঁটলি নিয়ে নিয়ে চলে গেল। আর যার বড় বড় গাড়িওয়ালা এখানে কিন্তু জামে ফেঁসে গেল। তা আমি ভাবলাম রাতের বেলা থেকে কি আয় রব্বুল আলামিন, দুনিয়ার তামাশা, দুনিয়ার যদি লীলা এরকম হয়, জামের কারণে যদি বড় গাড়ি পার করতে না পারি, জামের কারণে যদি আমার 3 চাক্কা রিক্সা যদি আমি পার করতে না পারি, যারা পায়দাল সিঙ্গেল ছিল, সাইকেল নিয়েছিল, মাথাতে ছোট ছোট পুঁটলি ছিল, ওরা পার করে গেল। রাতের বেলাতে আমি চিন্তা ভাবা করলাম, এই আল্লাহ দুনিয়াদারিতে যত মেতে যাব, দুনিয়াদারিতে যত লেগে যাব, দুনিয়াদারিতে যত গাফিল হয়ে যাব, দুনিয়াদারিতে যত পড়ে যাব, কিয়ামতের দিন ওর হিসাব তো লম্বা লম্বা হবে। দুনিয়ার বোঝা মাথাতে যত আসবে, হিসাব কিয়ামতের দিন লম্বা হয়ে যাবে। যেমন কালকে আমি দেখলাম যে যত বড় বড় গাড়ি এই ব্রিজ দিয়ে পার করতে পারে না, ব্রিজ দিয়ে পার করতে পারে না। এই মতো কিয়ামতের দিন দুনিয়াতে যার পাপ বেশি হবে, দুনিয়াতে যার গুনাহ বেশি হবে, দুনিয়ার মায়া মহব্বত যে পড়ে যাবে, কিয়ামতের দিন ওর জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য হাজি সাহেব আমি কালকে থেকে নমাজ ধরে নিয়েছি যে দুনিয়ার মায়া তো আমি আর পড়তে যাব না। আজকে জালসা শুনতে এসেছেন, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকমই বিভিন্ন রকম মাওলানার মুখ থেকে শুনলেন আর শুনতে পাবেন। কার কথা আপনার জীবনে দিলে গেড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই মুসলমান, আরো একটা মওয়াইজে হাসানা, যারা পড়ালেখা মানুষ তারা জানছেন, একটা বই, ওয়াজের বই, ওতে একটা ঘটনা লিখছেন কি বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওর একটা বাগান ছিল, খুব ভালো বড় বাগান। ওই বাগানটাতে জোহরের নামাজ পড়ে খানা পিনা খায় কাইলুলা করতেন। এটা নবীর সুন্নাত, নবীর তারিকা। জোহরের নামাজের পর খানা পিনা যে আমরা আপনারা খাচ্ছি, তো জোহরের নামাজ পড়ে নবীজি কাইলুলা করতেন। আধ ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 5 মিনিট হোক, একটু শুতেন, একে কাইলুলা বলা হয়। কাইলুলা করতেন। জানছেন বাদশাহকে বিছান তো বাদশার মতন, এত গদ্দি, মনে হয় বসছে তো আধ হাত মনে হয় যেমন স্পঞ্জ তোলা হয় ওরকম তলে চলে গেল, এরকম গদ্দি বিছানা। তো যে চাকরনি দাসে বিছান লাগাইতো, প্রত্যেক দিন যায় টিপে টিপে দেখতো বিছানখানটাকে, বাদশার বিছানখানা টিপতো। কত নরম বিছানাকে, কত নরম বিছানাটি, কত নরম বিছানখানা, একটু শুতে পাইতো। এই 2-4 দিন করতে করতে একদিন বলছে রাজার তো এখানে দের আছে, খানা পিনা খাইবে তারপরে আসবে, আমি একটু তাড়াতাড়ি করে 2-4-10 মিনিট শুতে দেখি তো কেমন লাগছে। জীবনে চাকরনি ওরকম বিছানা দেখেনি, শুতে পাইনি। খাস্তানা মানুষ, কাম কাজ করা সারা দিনে, যেমনই রাজার বিছানা শুইতেছে চোখ বন্ধ হয়ে গেছে, মানে নিন চলে এসছে ওকে। রাজা কিছুক্ষণ পর যে দেখছে তো আল্লাহ ওর বিছানে চাকরনি শুইতে আছে। রাজার মন খারাপ, হ্যাঁ তুই এত বাদদামিক দাসী, আমি একটা রাজা আর আমার বিছানে তুই শুইতে আছিস, এত বড় তোর সাহস। আর একটা দাসীকে বলছে চাবুক নিয়ে, তো চাবুক নিয়ে আয়। এবারে চাবুক তখন নিয়ে এসেছে, আর দাসীটা কিন্তু নিন পাড়ছে। ওরে সুবহানাল্লাহ, ঘুমের হালাতে
রাজা কি করলেন, 2-4 চাবুক তাকে লাগিয়ে দিলেন, 2-4 বাড়ি তাকে লাগিয়ে দিলেন। যেমন তার গায়ে চাবুক লাগা, ওইটা বিছানা থেকে উঠে বসে গেছে, কে আমাকে মারলো, কে মারলো দেখছে মহারাজ। আবার রাজা 2-4 বাড়ি তাকে মেরে দিলেন। এবার যেমনই মারা, ওই দাসীর চোখ দিয়ে পানি না ঝরে সে খিলখিল 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 করে হাসতে শুরু করে দিল। রাজা ওকে যে মারছে তো মুখে হাসি না আইলাও, মানে কাঁদবে কি দুঃখের জ্বালাতে, কষ্টের জ্বালাতে, চাবুক খেয়েও হাসতে শুরু করে দিলে। রাজা চাবুক বন্ধ করে দিলেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, রে আল্লাহর বান্দি, তোমাকে কি ব্যথা হয় না রে আল্লাহর বান্দি? বলছে, মহারাজ ব্যথা হয়, তবে তুমি আমার চাবার আঘাত খাই, তুমি আমার চাবি খাই, তুমি আমার লাঠি খাই, তুমি হাসছো কান্দো না কেন, কারণটা কি? এবার দাসী বলছেন, মহারাজ কেন আপনি আমাকে মারলেন? বলছে, তুমি আমার বিছানায় ঘুমালছো এই জন্য আমি তোমাকে মারলাম। বলছেন, মহারাজ কতক্ষণ আপনার বিছানা আমি ঘুমালাম? বলছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। বলছেন, মহারাজ কত চাবুক আমাকে আপনি মারলেন? বলছে, 8 থেকে 10 বাদে তোমাকে মারলাম, চাবুক মারলাম। এবারে দাসে বলছেন, মহারাজ আপনার বিছানাটা এত পিয়ারা, আপনার বিছানাটা এত ভালো, আমি 10 থেকে 15 মিনিট আপনার বিছানাতে আরাম করলাম। এই বিছানাতে আরাম করার কারণে যদি আমাকে 8 থেকে 10 চাবুক খাইতে হয়, তাহলে মহারাজ আপনি বলেন প্রত্যেক দিন জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত এই বিছানাতে আপনি ঘুমান, আমার টাইম হিসাবে, চাবুক হিসাবে আপনি হিসাব করে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন কত কত চাবুক আপনাকে মারবে, কত চাবুক আপনাকে খাইতে হবে। এই জন্য আমি হাসছি যে আল্লাহ আমাকে এত গদি বিছানা দেয়নি, আমি খুব আরামে আছি। যেমন কথাটা বলো, রে আল্লাহ, বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল। বাবা চিন্তা করতে লাগলো, আরে কথাটা সই। এবার একটা উকিলকে, উজিরকে ডাকতে বলছেন, এ উজির, এই দাসীকে তুমি আজাদ করে দাও, আমার বাড়িতে আর দাসী হিসাবে থাকবে না, আমার বাড়িতে আমার বেটি হিসাবে থাকবে, আমার বাড়িতে আমার বোন হিসাবে থাকবে, একে আর কোনো কামে কাজে তুমি লাগাইও না। এ উজির, যত বেতন কাম কাজ করা পর দাসী হিসাবে আমার বাড়িতে পেত, ওর বেতনটাকে তুমি ডাবল করে দাও। আর ওর ইচ্ছা যদি আমার চাই আমার বাড়িতে কাজ করবে, থাকবে, আর যদি ইচ্ছা লাগে বাড়িতে চলে যাবে, ওর মাসে মাসে আমি বেতন তার চালু করে দিলাম। ঘটনাটা কেন বললাম? এই জন্য বললাম, আজকে যত লোক আপনারা এসেছেন, কে জানি কোন হাদিসের কথা শুনে, কোন কোরআন শুনে আপনার মনটা গলে যাবে, কোন হাদিসটা শুনে আপনার দিলখানটা গলে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক লড়াই চলছে, নবীজি একদিক থেকে এসেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আর একদিক থেকে বেঈমান মুশরিকার দল। একটা পাহলমান মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে একটা খুব লড়াকু খলিফা যাকে আমরা বলি, ও কিন্তু নবীজিকে মারতে এসেছেন, নবীর সাথে যুদ্ধ করতে এসেছেন। আর টোনাতে আর খাজুর আছে, খাজুর খাইছেন। আগেকার ভাইয়েরা দাদরা টোনাতে ভুজা খাইতেন, এখনো মেলায় লোক খাইছে, তো টোনাতে খাজুর খাইছেন। কি যে মন হইলো, লড়াই শুরু হয়নি এখনি, যুদ্ধ এখনি শুরু হয়নি, টোনাতে খাজুর খাইতে আছে, খাইতে 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 নবীর কাছে চলে গেছেন। এবার নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আপনি হলেন জমিনের মধ্যে, আপনি হলেন আমার জন্য সব থেকে বড় দুশমন, আপনাকে আমি মারতে এসেছি, আজকে আপনার সাথে লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। আপনি হলেন ইমানদার, আমি হলাম বেঈমান। হে আল্লাহর নবী, নবী বলে আপনাকে আমি জানি না, মানি না, নবী কি জিনিস আমি বুঝি না, তবে আপনাকে ফাঁক পেলে মেরে দিব। আমি আপনার সাথে লড়াই করতে, যুদ্ধ করতে এসেছি, কিন্তু তার আগে, আমি যুদ্ধ করার আগে একটা জিনিস জানতে এসেছি। নবী গো, কি কথা? বলছে, নবী গো, আজকে আমি আপনার সাথে লড়াই করতে এসেছি বেঈমান মুশরিকের তরফ থেকে। নবী গো, এই ময়দানে যদি আমি আপনার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, আমি লা ইলাহা পড়ে যদি মুসলমান হয়ে যাই, আপনাকে নবী বলে যদি মেনে নিই, আল্লাহকে এক বলে যদি স্বীকার করে নি, তবে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহর জান্নাত আমি যেতে পারবো কি পারবো না?
নবী বলছে, হ্যাঁ তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি আমার তরফ থেকে লড়াই চালু করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই মুসলমান দেখেন, ওই লোকটার নসিব, ওই লোকটার ভাগ্য কত ভালো রে ভাই। ওই উহুদের ময়দানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীকে মারতে এসেছিলেন, কিন্তু কালেমা পড়ার পর নবীর পক্ষ থেকে লোকটা কি করলেন, লড়াই করতে লাগলেন। যুদ্ধ করতে করতে মুসলমান এবার উহুদের লড়াইতে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এক টাইমের লোকটা নামাজ পড়তে পায়নি, এক ওয়াক্তের নামাজ যার জীবনে আসেনি, মুসলমান হওয়ার পরে এক নামাজের টাইম আসেনি, লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবেন। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলখানটাকে ঘুরিয়ে দিলেন। এরকম একটা ঘটনা এসেছে, আপনারা সবাই জানছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য বাড়ি থেকে তলোয়ার নিয়ে চলে গেলেন। এই নবীকে মেরে ফেলে দেবো, খুবই না নবীকে শেষ করে দেবো আজকে। এই মোহাম্মদ ছেলেটার জন্য এত মানুষ পেরেশান আছে, কষ্ট পেয়েছে, এই মোহাম্মদ ছেলেটিকে মারবো না, থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বোন এটা। আর হযরত ওমর বলছেন আমার বহনু, দুলহা ভাই যাকে বলে, বলছে আমার বোন আর আমার দুলহা ভাই মানে বহনু, ওরা ঝাঁপকাঠি লাগিয়ে একটা হাফিজকে বাড়িতে রেখে কোরআন তেলাওয়াত করছে, বাড়িতে কোরআন পড়েছে। রাস্তা দিয়ে আমি হাঁটছি, একটা লোকের সাথে আমার দেখা হয়ে গেল, নাইম বলে একজন মুসলমান। হযরত ওমর ফারুক খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। এবার তখন ওর তালোয়ার দেখে ওই মুসলমানটা জিজ্ঞাসা করছেন রাস্তাতে যে, এ ওমর তুমি কোথায় যাবে তালোয়ার নিয়ে, খুব একবার সনসন করে হাঁটছো, রায়গা আছো মনে হয়। বলছে আজ তোমাকে মোহাম্মদকে মারতে যাচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক, আজ তোমাকে নবীকে মারতে যাচ্ছি। তখন বলছেন কি জানেন, আমাকে নবীকে মারার আগে একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার বহিন আর বহনুর খবর লাগো আগে। আরে তোমার বহিনও মুসলমান হয়ে গেছে, তোমার বহনুও মুসলমান হয়ে গেছে, পহলে ওদের তো খবর লাও, নবীকে পরে মারিও। ওর তখন মেজাজ বুঝে লাগলো, হ্যাঁ চেরাগ তালে আন্ধেরা, আমি যাব নবীকে মারতে, আর ওয়ারি সাথে কালেমা পড়ে আমার বহিন বহনও মুসলমান হয়েছে না, পহলে আর ঘে ওষুধ দিয়ে দিয়ে রাখে। হাঁটতে হাঁটতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারে খাড়া হয়ে গেলেন, দেখছে ঝাঁপকাঠি এরকম কিছু লাগা আছে, কিন্তু ভাইরে ঘরের ভিতর থেকে গুনগুন 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 করে আওয়াজ আসছে, কোরআন মাজিদ পড়েছে, গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। এইবারে মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে খুলে ভিতরে ঢুকে গেলেন। তাদেরকে দেখে যে হাফেজে কোরআন তেলাওয়াত করছিল, ঘরে সে এক সাইড হয়ে গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে মারতে শুরু করে দিলেন, বোনকে মারতে শুরু করে দিলেন, দুলাভাইকে মারতে শুরু করে দিলেন। তোরা বেদিন হয়ে গেছিস, তোরা বেদিন হয়ে গেছিস, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছিস, তোরা কেনে কোরআন পড়ছিস। মারতে মারতে উল্টা তলোয়ারের বাড়ি মারতে 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 হয়তো তার দুলাভাই কিংবা তার বোনের একটু রক্ত বের হয়ে গেছে, কপাল দিয়ে রক্ত বইতে লেগেছে। এবার হযরত ওমর বলেন, আমার বোন আমাকে বলছেন, হ্যাঁ ওমর, জীবনে কোনোদিন তোর চোখে চোখ মেলায় কথা বলিনি রে ভাই, জীবনে তোর মান করেছে, সম্মান করেছি। এই ওমর, যেই বাপের খুন তোর শরীরের ভিতরে আছে, ওই বাপের খুন আমার শরীরের ভিতরে আছে রে। যেই বাপের হলে তুই বেটা, ওই বাপের আমি হলাম বেটি। এই ওমর, যদি মারতে 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 আমাকে ফাতেমা মেরে শেষ করে দিস, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, তবে আমি কালেমা পড়া আমি ছাড়বো না। ওমর কি মনে করেছিস তুই আমাকে মেরে রাস্তা থেকে বহকে দিবি? শোন, যেই বাপের বেটা তুই, ওই বাপের বেটি হলাম আমি। আমাকে মারতে মারতে যদি শেষ করে দিস, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কালিমা পড়া বাদ দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে বলছেন, এত বড় সাহস তুই কোনটা পালি? আরে তুই তো আমারই বোন ফাতেমা, ওইটাই আমার সামনে তুই চোখ উঠিয়ে জীবনে ভয়ে টরে গল্প করতে পারিসনি, আর আজ তুই আমার চোখে চোখে মিলিয়ে গল্প করছিস, কোনটা তুই এত বড় সাহস পালি? বলছে কোরআনে পেয়েছি।
দেখেন সুবহানাল্লাহ কি জিনিস কোরআন। হায়রা তোমার বলছেন বহিন রে তালওয়ার ফেলে দুনো রে বহিন, তালওয়ার ফেলে দুনো। যে কথাটা তোরা পড়েছিল আমাকে একটু জানাবি না, শোনাবি না? আল্লাহর কিতাব কোরআনটাকে আমাকে শোনাবি না? বলছেন না, তোকে শোনাবো না। বলছে কেন শোনাবি না? বলছে তুই এখনো মুশরিক হয়ে আছিস, তুই নাপাক হয়েছিস। এ ভাই, তুই যদি আল্লাহর কিতাব কোরআন শুনবি ভাই রে, প্রথমে তুই ওযু করে গোসল কর, আর গোসল করার পর তুই আমার কাছে বস, তখন আমি তোকে কোরআন মাজিদ পড়িয়ে পড়িয়ে শোনাবো। প্রথমে তুই গোসল কর, তুই গোসল কর। এবার গোসল করে নিলেন, গোসল করার পর এবার বসে গেলেন, এবার তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন পড়তে পড়তে যখন কোরআনের আয়াতে পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনের যখন এই আয়াতটা পড়ে চলে গেলেন, এবার ওমর বলছেন বহিন রে আর একবার আয়াতটা পড় রে বহিন। আবার পড়িতে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার ওমর বলছেন বহিন আর একবার আয়াতটা পড়, কত মজা লাগছে বহিন রে, শুনতে কত মজা লাগছে। এবার পড়িতে লাগলেন, এই পড়ে পড়ে এবার বলছেন বহিন রে আর মারবো না রে বহিন, তোরাকে মারবো না, আর নবীকে মারবো না। যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে নবীকে আমি মারতে এসেছিলাম, আমার কাছে, আমাকে ওই নবীর কাছে নিয়ে চল, আমি তার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে আমি উমার মুসলমান হয়ে যাব। দেখেন মুসলমান হয়ে গেলেন। তো ভাই এরকম অনেক ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই, কথা লম্বা হয়ে যাবে। আমি আজকে আপনাদের সাথে জি মহিলা পেন্ডালে চাদর গেছে কিংবা যাচ্ছে, মায়েরা আপনারা ওয়াজ শোনেন আর একটু মন ঘুরে ঘুরে চান্দাও আপনারা দেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই রে আজকে 5টা সওয়াল করবো ভাই আপনারাকে। ইচ্ছা ছিল মেলে কথা বলবো আজকে আপনাদের সামনে, কিন্তু আমার পরে আরো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে ঠান্ডার সময়। আজকে 5টা সওয়াল করব ভাই, বেশি সওয়াল করবো না আপনারাকে, মাত্র 5টা সওয়াল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি মৌলানা বলে ছোট পাবো না, হাজি বলে ছোট পাবো না, নমাজ পড়ছি বলে ছোট পাবো না, মদ পান করছে বলে ছোট পাবো না। প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা সওয়াল করবেন। কখন? ওই কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন। কোন কিয়ামতের দিন? যে কিয়ামতকে স্মরণ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছিলেন। বলছেন কেমন কথা যে মাওলানা? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, নবীজি কোথায় গেছেন দাওয়াত তাবলীগের কামে, বাড়িতে যদি আসছেন তো চোখ দিয়ে পানি ঝরছে, কান্দে কান্দে মা আয়েশার চোখ লাল হয়ে গেছে। আপনি বলেন, আপনি জালসা শুনে যদি বাড়িতে যান আর যদি দেখেন যে আপনার স্ত্রীটা কিংবা বেটি বসে বসে কাঁদছে, আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে তোমার, কেন কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? নবী বাড়িতে ঢুকলেন, মা আয়েশার চোখ দিয়ে পানি ঝরছে, মা আয়েশা কাঁদেন। এবার নবী বললেন, আয়েশা রে কি কারণে তুমি কাঁদো রে বিবি? কান্দর কারণটা কি? কি তোমার কষ্ট হয়েছে রে বিবি তুমি কান্দো? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে এই জন্য কান্দো? কিংবা কোনো লোক তোমাকে খারাপ ভাষাতে গালি দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে এই জন্য তুমি কান্দো? কি কারণে কান্দো বিবি রে, তুমি কি একটু আমাকে দয়া করে বলবে না? এই আমার এলাকার ভাইয়েরা, বিভিন্ন রকম এলাকার মানুষ এসেছেন, বাড়িঘাটের মানুষ এসেছেন, সোনাপুরের মানুষ আছে, ভারেলির মানুষ আছে, কারাঙ্কিয়ার মানুষ আছে, ডুমরিয়ার মানুষ আছে, লাতাড়ির মানুষ আছে, বিভিন্ন রকম জায়গার মানুষ আছে। হে আমার ভাইয়েরা, নওজওয়ানেরা শুনেন, মা আয়েশা কি বলেন? বলছেন নবী গো আমাকে ভোগ লাগিয়ে গো নবীজি, আমার পেটে কোনো রকমের জ্বালা নেই, কোনো রকমের ক্ষুধা নাই। তবে নবী বললেন তোমাকে কে কোনো কষ্ট দিয়েছে? কেউ বলছেন না, আমাকে কেউ কষ্ট দেয়নি। এবার নবী বলছেন আয়েশা আমি কি জানতে পারি কেন তুমি কান্দো, একটা বলো তো। এবারে মা আয়েশা বলেন নবী গো এই জন্য কান্দি নবী গো, আপনি যে আমাদেরকে ওয়াজ করেছেন, আপনি যে আমাদেরকে নসিহত করেছেন, আয়েশা রে জাহান্নামে এরকম আযাব হবে, জাহান্নামে ওরকম আযাব হবে, জাহান্নামের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। আয়েশা
মাহেশরের তলে জাহান্নাম আর উপরে হলো পুলসিরাত। যারা পুলসিরাত পার করে যাবে আয়েশা জান্নাতে চলে যাবে, আর যারা পুলসিরাত পার করতে পারবে না ওরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নবী গো, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি নিজের কান্দনটাকে আমি থামতে পারি না। আল্লাহ কেমন করে জাহান্নামে আল্লাহ তুলবো, আল্লাহ কেমন করে পুলসিরাত পার করব, এই ভাবা চিন্তা নিয়ে আমি কাঁদছি। এবার মা এসে একটা কথা আরো বলছেন, কি জানেন? আল্লাহ রাসূল একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। বলছে কি বলো? বলছেন নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, ময়া লেগে গেল। আমার কান্দন দেখে আপনি কষ্ট পেলেন, জিজ্ঞাসা করলেন আয়েশা রে তুমি কেন কান্দো? নবী গো বলেন, আপনি আমাকে এত ভালোবাসেন, এত আদর করেন, যদি আপনার এই ভালোবাসা বিবেক কিয়ামতের দিন যদি হিসাব দিতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি দাঁড় হইতে না পারে, কিয়ামতের দিন যদি আল্লাহর সওয়ালের জবাব দিতে না পারে, নবী গো সেদিন বিবি বলে কে আপনি আমাকে মনে রাখতে পারবেন? সেই দিন কি আপনি আমার কোনো সাহায্য করবেন? সেই দিন কি বিবি বলে আপনার আমি মনে থাকবো? যেমন প্রশ্ন করে দেওয়া। নবী আমার বললেন আয়েশা রে, দুনিয়াতে যা চাহার আছে রে বিবি তুমি চাহেলাও, কাপড় তুমি দরকার আছে কাপড় চাহেলাও, তোমার যদি টাকার দরকার আছে চাহেলাও, ভালো মন্দ যদি কিছু খাওয়ার থাকে বিবি রে তুমি চাহেলাও, আমি নবীর দরকার হিসাবে শক্তি হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, তিনটা জায়গায় এমন হবে রে আয়েশা কিয়ামতের দিন, তিনটা স্থান এমন হবে, ওই তিনটা জায়গাতে আমার ধ্যানে থাকবে না কি তোমরা কোথায় আছো, কেমন হালাতে আছো, কিভাবে আছো, সেই তিনটা জায়গাতে আমি মনে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা একটা জান্নাতি মেয়ে ছেলে, সে কিয়ামত নিয়ে কবে ভাবা চিন্তা করছে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, কোরআনে একটা সূরাতুল হজ আছে, শুরু থেকে 2-4 আয়াত আপনি পড়ে দেখে নেবেন। কোরআনে আল্লাহ বলছেন কি জানেন? কত খাতারনাক দিন হবে। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। আমরা আপনারা জানি মা খালারকে যখন বাচ্চা হয়, কষ্টের কারণে কত মা মরে যায়, কষ্টের কারণে কত বহিন মরে যায়, ব্যথার কারণে কত বহিন মরে যায়। বাচ্চা হওয়ার সন্তান যখন ব্যথা হয়, এক একটা ব্যথা এমন হয় বন্ধুরে, মায়েরা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথা কিন্তু আমার সহ্য হয় না। হাসান ভাই ওর বাপের মার নামে 1000 টাকা, আর নূরে ভাই 500 টাকা, হাসান ভাই মা বাবার জন্য 1000। বাস আর 5 মিনিট সময় লো আপনি, 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ তাআলা। এ ভাই, আমরা জানি মা খালারা যখন বাচ্চা জন্ম দেয় কত কষ্ট হয়, কত মাকে আপনি শুনেছেন হসপিটাল মারা গেছে, ডেলিভারি পেশেন্ট বাচ্চা হইতে মারা গেছে, হাউ মা করে চিৎকার করে। কিন্তু বন্ধরে বাচ্চা হওয়াতে যত কষ্ট হয় আল্লাহ নিজে কোরআনে বলেন এর থেকে বেশি কষ্ট ভাইরে কিয়ামতের দিন, কিয়ামতের হালাত, কিয়ামতের অবস্থা দেখে মানুষের হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলেন বাচ্চা যে মহিলার পেটে জন্ম দেয়, বাচ্চা যে মহিলার পেটে থাকে, কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখা ভাইরে, কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কিংবা না। দুনিয়াতে বাচ্চা হতে যত কষ্ট হয়, কিয়ামতের দিন ওর থেকে বেশি কষ্ট হবে। এত কঠিন দিন ওই কিয়ামতের দিন। আহা, আল্লাহ হিসাব করতে বসবে। কিসের হিসাব জানেন? কিসের হিসাব? আজ দেখবেন যারা বিজনেস করে তারা যদি ফেয়ার থাকে, কম্পিউটারে যারা কিনা বেচা করছে মেলায় ভাই কি করে, কম্পিউটারে কম বেশি করে ওজন করে দেয়। কিন্তু ভাই রে আল্লাহর তারা যদি কোনো রকমের ফেয়ার হবে না, আর আল্লাহ রাব্বুল আমিন কোনো গলত ফয়সালা করবেন না। আমি গলত করেছি, ভুল করেছি, আমি 1000 টাকা ঘুষ দিয়ে দিলাম, 5000 টাকা দিয়ে দিলাম, আমার বেটা ভুল করেছে, হাজি সাহেব আমি একটা লোক, আমার বেটা ভুল করেছে, 5000 2000 আমি ঘুষ
দিয়ে দিলাম, আমার পক্ষে বিচারে চলে এলো। কিন্তু ভাইরে, আল্লাহ রাব্বুল আমিন বিচার করতে বসবেন, কোনো মানুষ সেদিন ঘুষ নেবে না, কোনো মানুষ ঘুষ দিতে পারবে না। সেদিন আল্লাহর সামনে কেউ মুখ খুলতে পারবে না, আল্লাহকে কোনো কথা বলতে পারবে না। ওই দিন নবী বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের সামনে বান্দা দাঁড়িয়ে যাবে, বেটা ছেলেও দাঁড়াবে, বেটি ছেলেও দাঁড়াবে, মায়া লোকও দাঁড়াবে, মদ লোকও দাঁড়াবে। আল্লাহর নবী বলেছেন, পাঁচখানা সওয়াল আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে পাঁচটা তোমাকে সওয়াল করব রে বান্দা, যদি আজকে তুমি পাঁচটা সওয়ালের জবাব দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল হবে ভাই? জোরে বলেন, কয়টা সওয়াল হবে? এই হাদিসে পাঁচটার কথা আছে। আজকে আমি ছোট ছোট করে একটু জিজ্ঞাসা করব ভাই, আপনারা কিন্তু উত্তরটা একটু হাই কিংবা নাই দিবেন। আপনারা মনে করেন আজকে কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, মনে করেন আজকে কিয়ামতের মাঠ, হিসাব চালু হয়ে গেছে, বুঝার জন্য বলছি আপনাকে। পাঁচটা সওয়াল করব, দেখি কতটি লোক আজকে পাস করতে পারছেন। যদি পাস করেন তা আলহামদুলিল্লাহ, না যদি পারেন তাহলে কিন্তু তাইয়ারি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আমিন কাঠ ঘরা তৈরি করবেন। আমরা আপনারা জানি, যখন মুজরিমকে আদালতে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওদের একটা দাঁড় হওয়ার একটা কাঠ ঘর থাকে, বক্স থাকে, ওখানে তাকে সওয়াল জবাব করা হয়। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন পাঁচখানা সওয়াল করবেন মানুষকে, কিয়ামতের দিন পাঁচটা সওয়াল করবে। যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের মানুষ জবাব না দিতে পারবে ভাই নেই, এক কদম আগো বাড়তে পারবে না, এক কদম পিছু হটতে পারবে না, এক কদম ডাহিনো যেতে পারবে না, এক কদম বাঁয়ও হাঁটতে পারবে না, যেখানে আছে ওখানে দাঁড় হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে আল্লাহর পাঁচটা সওয়ালের জবাব দিতে না পারবে, অতক্ষণ কোনো মানুষের ক্ষমতা নাই, একটা মাওলানারও ক্ষমতা নাই, একটা হাজী সাহেবেরও ক্ষমতা নাই, একটা নমাজেরও ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে এক ডাক নিজের পাটাকে আগে পাছে করতে পারবে। কত কঠিন দিন হতে পারে বুঝে দেখেন। ওখানে কোনো বন্ধু হবে না, ওখানে কোনো দোস্ত হবে না। আজকে যদি কোনো লড়কাকে দেখতে আসে, কোনো লড়কিকে দেখতে আসে, কি করবেন? কোনো দুয়া সুরা যদি জিজ্ঞাসা করেন তো সাইড দিকে বলবে, এটা বল না জি, এটা বল না হে, এটা কহ না হে। ঠিক ঠিক ভাই, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আমি দু তিনটা পয়েন্ট বলবো আপনাদের সামনে। কিয়ামতের দিন আল্লাহ পাঁচটা সওয়াল করবেন। প্রথম সওয়াল তৈয়ার হয়ে যান আপনারাও। প্রথম যেটা সওয়াল হবে, কি সওয়াল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারাকে বলবেন, এক নম্বর সওয়াল পাঁচটার মধ্যে, আন উমরিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বলবেন, বান্দারে আন উমরিহি ফিমা আফনাহু। এ বান্দা, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি একটা বয়স দিয়েছিলাম। কাউকে 50 বছর আল্লাহ দিয়েছেন, কাউকে 80 বছর দিয়েছেন, আল্লাহ কাউকে 60 বছর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন উমর সম্পর্কে, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দারে তোমার এই বয়স খানার তুমি হিসাব দিয়ে দাও। কোন জায়গাতে তুমি কাটাল ছিলে? জোয়ার আড্ডাতে তুমি কাটালছো, মদের আড্ডাতে তুমি কাটালছো, মেলা ঠেলাতে তুমি কাটালছো, গান তামাশাতে তুমি কাটালছো, কিংবা আল্লাহর ঘর মসজিদে কাটালছো, মসজিদের খিদমত করতে করতে তুমি কাটিয়ে দিয়েছো। নমাজে তোমার জীবনটা কেটে গেছে, মাদ্রাসার তুমি খিদমত করতে করতে তুমি কেটেছো, কোরআন পড়িতে পড়িতে তুমি নিজের জীবনটাকে কাটালছো। আল্লাহ বলবেন, বান্দারে এক নম্বর তুমি সওয়ালের জবাব রে দাও রে বান্দা, আন উমরিহি ফিমা আফনাহু। বান্দারে আমি যে আল্লাহ তোমাকে একটা বয়স দিয়েছিলাম রে বান্দা, এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোন জায়গায় লাগিয়েছো? নিজের বয়সটার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। এবার আপনাকে আমি প্রশ্ন করি,
হাত থুয়ে, বুকের ওপরে হাত থুয়ে ভাইবে একটু বলেন তো, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে আপনাকে, আমি নিজেরও কথা বলছি, জিজ্ঞাসা করবেন তোমার জীবনের হিসাবটা আমাকে দাও, পারবো? জোরে বলেন পারবো? একটু জোরে বলেন ভাই, পারবো? পারবো না। জীবন তো দূরের কথা। আজ কয় তারিখ হলো? জানুয়ারি মাসে 4 তারিখ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এ দাদু ভাই রে, জানুয়ারি মাস 2026 সালের আজকে 4 তারিখ, এ ভাই রে 4 দিনে তুমি কত নামাজ ছেড়েছ, কত মিথ্যা কথা বলেছ, কত লোককে ধাক্কা দিয়েছ, কত জুলুম অত্যাচার করেছ, কয় পাতা কোরআন তেলাওয়াত করেছ, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছ, এ ভাই রে এই 4 দিনকার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। 4 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? তো যখন 4 দিনকার পারবো না, তো জীবনের কেমন করে পারবো? যে ভাই, এক বুড়া 80 বছর বয়স, হঠাৎ করে শ্বাসের প্রবলেম হয়ে গেছে, শ্বাস নিতে প্রবলেম হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমার ছেলে পেলেরা ওকে হসপিটাল লেগেছে। হসপিটালে যাওয়ার পর 12 ঘন্টা থাকলেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। কারাং কেন কি আপনার বাড়ি? হ্যাঁ, হে গাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো মা বাবার জন্য আমার ভাই 1000 দিলেন। তো 80 বছর বুড়া ছেলে পেলে 5টা জোয়ান ছিল, তাড়াতাড়ি করে হসপিটালে গেছে। চল আড়াড়ি চল, পূর্ণে নিয়ে চল। এবার আইসিইউতে ভর্তি করা হলো। আইসিইউতে আপনারা সবাই জানছেন, ইমার্জেন্সি পেশেন্ট ওখানে রাখা হয়। ঠিক 12 ঘন্টাতে মোটামুটি 30,000 টাকা আর তার বিল বনে গেল। লোকটা কিন্তু ভালো হয়ে গেছে। ডাক্তার সাহেব হিসাবের পর বলছেন যে বাপজি আপনি ভালো হয়ে গেছেন, আপনার 30,000 টাকা বিল হয়েছে, আপনি দেন, চলে যান। যেমন কথাটা শোনা, বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। বুড়াটা কাঁদতে লাগলেন। ডাক্তার বলছেন বাপজি কি ব্যাপারটা, আপনি কি গরিব মানুষ, বিল কি ভারী হয়ে গেছে, এই জন্য আপনি দিতে পারবেন না বলে কাঁদছেন। কিন্তু বাপজি বুড়া মানুষ কিছুই বলে না, কাঁদতে চলে যায়। এবার ডাক্তার বলছেন বাপজি 30,000 টাকা যদি আপনার ভারী হয়ে যায়, আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা আপনাকে মাফ করে দিলাম। যান যান যান, 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কান্দে চলিচ্ছে, চোখ দিয়ে পানি ঝরতে আছে, চোখের পানি বন্ধ হয়নি। ডাক্তার বলছেন বাপজি আরো কি ভারী হয়েছে নাকি, যান আরো 10,000 আমি বাদ দিয়ে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন, আর আমার জন্য একটু আল্লাহর দরবার আপনি দোয়া করবেন। তাও কিন্তু কান্দে চলে যায়, তাও কিন্তু চলে যায়। ডাক্তার মনে মনে বলছেন এটা গরিব মানুষ যেমন হয়, এই 10,000 টাকা লোকটা দিতে পারবে না। এবার ডাক্তার বলছেন বাপজি 1 টাকা আপনাকে লাগবে না, আপনাকে আল্লাহ ভালো করেছেন, আমার দ্বারা তো আমার হাতে আল্লাহ আপনাকে সেবা দিয়েছে। যান যান, চলে যান, বাড়ি চলে যান, চলে যান, বাড়ি চলে যান। এবার যেমনই সবটি টাকা মাফ করে দাও ভাই রে, ওই বুড়া মানুষটা হাওমা করে চিৎকার করে করে জোর জোর করে আবার কান্দা শুরু করে দিয়েছেন। ডাক্তার বলছেন বাপজি কেন আপনি কাঁদছেন, কারণটা কি? আপনার তো সবটি টাকা আমি মাফ করে দিয়েছি, আপনাকে টাকা লাগবে না, ফ্রিতে আপনাকে ইলাজ করে দিলাম, এখন আপনি বাড়ি চলে যান, তবে কেন কাঁদছেন? এইবারে ওই বুড়া মানুষটা বলছেন ডাক্তার 30,000 টাকার জন্য আমি কান্দি না রে ডাক্তার, যদি তুই আজ আমার 1 লক্ষ টাকা যদি আমার ভাউচার করতে, বিল করতে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমি টাকা দিতে পারতাম, আমার ক্ষমতা আছে, তবে বাপজি কেন কান্দেন? বলছেন ডাক্তার বলছেন কেন কান্দেন বাপজি একটু দয়া করে বলেন তো। এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ডাক্তার সাহেব আপনার হসপিটালে আমি কতক্ষণ থাকলাম? বলছে 12 ঘন্টা আপনি থাকলেন। আমার রোগ কি ছিল? বলছে একটা রোগ ছিল, আপনি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন, আপনার অক্সিজেন শরীরের মধ্যে কমে গেছিল। বলছেন ডাক্তার সাহেব 12 ঘন্টাতে আমার চার্জ কত হলো? বলছে 30,000 টাকা। বলছে ডাক্তার বাবু 30,000 টাকা যদি আমার একটা অক্সিজেনের কমিতে, শ্বাসের কমিতে যদি 12 ঘন্টাতে যদি আমার 30,000 টাকার বিল বনে যায়, ডাক্তার বাবু যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি সেদিন থেকে না আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, আমি আল্লাহর দেওয়া কত শ্বাস নিয়েছি, আল্লাহর দেওয়া কত শ্বাস ছেড়েছি, আল্লাহর দেওয়া শ্বাস কত নিয়েছি, আল্লাহর দেওয়া কত শ্বাস নিয়েছি, আল্লাহ আমার কাছে
টাকাও কোনোদিন চাহিনি, আল্লাহ আমাকে 1 টাকার কথা কোনোদিন বলেনি। ডাক্তার সাহেব এর জন্য আমি কান্দি। আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব দূরে যাগে, রোজার হিসাব দূরে যাগে, জাকাতের হিসাব দূরে যাগে, তেলাওয়াতের হিসাব দূরে যাগে, চুরির হিসাব দূরে যাগে, জেনার হিসাব দূরে যাগে, মিথ্যা কথা বলার হিসাব দূরে যাগে। আল্লাহ যদি একটাই আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে দেয়, আল্লাহর বান্দারে শোনো, তুমি যে দুনিয়াতে 80 বছর ছিলে, তোমার শ্বাস যে আমি তোমাকে দিয়েছিলাম, নিয়েছিলে, এই শুধু শ্বাসটার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, এই শ্বাসটার যদি আল্লাহ আমার কাছে হিসাব চায়, আমি কিন্তু দিতে পারবো না, এই জন্য আমি কান্দি। আল্লাহর দেওয়া নিয়ামত শ্বাস, আল্লাহর শুকরিয়া কোনোদিন আদায় করেছি? কোনোদিন করিনি। আল্লাহ কিয়ামতের দিনে বলবে, বান্দারে জীবনের হিসাবটা দিয়ে দাও। পারবো না ভাই দিতে। এবার যখন জীবনের হিসাবে ফেল, 4টার মধ্যে 1টাতে ফেল, বাঁচলো 5টার মধ্যে 1টাতে ফেল, বাঁচলো আর 4টে। 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে তুমি যখন নিজের জীবনের হিসাব দিতে পারলেন রে বান্দা, আল্লাহ 3 নম্বরে বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে তোমাকে আমি একটা জুয়ানি দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম। এই 15 বছর 20 বছর থেকে নিয়ে 40 বছরকার মাঝে মাঝে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে একটা জুয়ানি বয়স দিয়েছিলাম। এই বান্দা, তুমি জীবনের হিসাব দিতে পারবে না বান্দারে, তবে তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। আহা, তাই কবি বলছেন, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি। আমার বয়স গেল হাসিতে খেলিতে দন্ত ঝরিবে, যেদিন আমি বড়িয়া যাব সাহারা হবে মোর লাঠি। আমি জন্ম লইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি। আর একটা মাত্র আপনাদের সামনে ঘটনা বলবো, 2 থেকে 3 মিনিট। ভাইরে, আমার কাছে একটা বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান, বাংলা বই লেখা আছে। ওই বইটাতে একটা ঘটনা লেখছে। একদিন একটা খুব জোয়ান হাট্টা ঘাট্টা, মোটামুটি 20 বছরকার 25 বছরকার জোয়ান, কোনোদিনও পাপের কাজ কেমন হয় জানে না, বুঝে না। সব সময় আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত বান্দেগিতে দিনটা কাটিয়ে দেয়। ঘটনাটা মানে এবারাতের জন্য, মানুষের বোঝার জন্য লিখেছেন লেখক। এবার ওর কাছে একটা লোক চলে এসছেন, একদিন বয়স্ক মানুষ চলে এসছে তার কাছে। আশা পার পৌঁছে আল্লাহর এই নওজওয়ান, আল্লাহর বান্দা, তোমাকে একটা রাজের কথা বলে দেয়। বলছে কি? বলছে যেদিন তুমি মরবে, তো মরার আগে আগে তোমার কাছে কিছু চিঠি আসবে। তুমি যখন জানবে যে আমার কাছে চিঠি এসে গেছে, কয়েকখানটা চিঠি আসবে, তখন তুমি ভেবে লিও যে আমি আর দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। এবার লোকটার মনে কি যে গাইল, বলছে আমি মরবো, তো মরার আগে তো আমার কাছে চিঠি আসবে, তো এই জীবনটাকে আমি এরকম ব্যর্থ না করে একটু দুনিয়াতে আমি রঙিন বানিয়ে দিই জীবনটাকে। নামাজ রোজা সব ছেড়ে দিল, দুনিয়ার যত পাপ গোনা সব করতে লাগলো, মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, মানে দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। আস্তে আস্তে বয়স চলে যায় 70-80 বছর বয়স হয়ে গেল। চিঠি কিন্তু তার কাছে আসে না ভাই, চিঠি তার কাছে আসে না, চিঠি কিন্তু তার কাছে আসে না। খুব হঠাৎ করে 80 বছর বয়সে যে লোকটা বলে গেছিলেন জুয়ানি অবস্থাতে চিঠি আসবে, একদিন তার কাছে চলে এসছেন। আশা বলছেন যে কে তুমি? বলছে আমি মালাকুল মউত। বলছে কি করতে এসেছো? ও চিনে লেছে, কিন্তু ও যে জানে না লোকটা যেটা মালাকুল মউত। বলছে তোমার জান কবজ করতে এসেছি। বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? তুমি তো বলেছো কিছুদিন আসে যে আমি যখন 20 বছর 25 বছর ছিলাম, যে তুমি যখন মরবে তখন তোমার মরার কিছুদিন আগে চিঠি আসবে, আমাকে তুমি একদিনে একটা চিঠি দাওনি, আর আজকে তুমি আমার জান কবজ করতে এসেছো, এর কারণটা কি?
এবার মালাকুল মউত বলছেন, মিথ্যা কথা বলছো রে বান্দা, মিথ্যা কথা বলছো রে মানুষ, মিথ্যা কথা বলছো। চিঠি তোমার কাছে এসেছে, চিঠি এসেছে। বলছে না, আমার কাছে একটাও চিঠি আসেনি। এবার মালাকুল মউত বলছেন, আয় আল্লাহর বান্দা, যেদিন আমি তোমার কাছে এসেছিলাম তোমাকে আমি একটা খবর দিয়েছিলাম তোমার কাছে চিঠি আসবে। বলছে হ্যাঁ। তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি না? বলছে আল্লাহর বান্দারে, আই তোমার বয়স কত? বলছে 80 বছর। বলছে মাথার চুলগুলা কি তোমার কালো হয়েছে না সাদা হয়েছে? বলছে সব পেকে গেছে, সাদা হয়েছে। বলছে আল্লাহর বান্দা শোনো, আজ তোমার বয়স 80 বছর, আমি যখন এসেছিলাম তোমার মাথার চুলগুলা কালো কসকস করছিল, আর তোমার আজকে মাথার চুল পেকে গেছে। ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা তুমি চিঠি পেয়ে গেছিলে। মাস্টার সাহেব মোটি 1000 মারছে, 1000 মারছে। 1000 মার নয়, 1000 লিখে দিও। 2000 মাস্টার সাহেব আরো 3000 দেন, 5000 করেন। দুরানে পালে এলাকা বিসমিল্লাহ, পড়োশি এখানে তো বাড়ি। হ্যাঁ, আর ওইখানে হামারগা বাড়ির ওইখানে পড়োশি, মানে দুদিকে পড়োশিতে আছে, মানে বাড়িরও পড়োশিতে আছে আর স্কুলের পড়োশিতে ওখানে গেছে নাকি। তাহার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব 1000 যদি মারনো কিনা 1000 আর দিও। আর 1000, আচ্ছা আর 1000 দিয়ে দেন, 3000 করে দেন। ঠিক আছে, মানে সব জায়গাতে দিতে হয়েছে তো ইনশাল্লাহ 3000। বাস আমি এটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। দাদি বিমার আছে। আচ্ছা আচ্ছা আর নানি হালকা ফালকা দুজন। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। বলছে তোমার মাথার চুল এখন পেকে গেছে, এটা আল্লাহর চিঠি। এবার আবার বলছেন আল্লাহর বান্দা, দাঁত গলা কি তোমার মুখে আছে? বলছে না। বলছে আমি যখন আসি তোমার দাঁত কি ছিল? বলছে হ্যাঁ। বলছে আল্লাহর বান্দারে, একটাও তোমার মুখে দাঁত নাই, সমস্ত দাঁত তোমার উঠে উঠে শেষ হয়েছে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর নিয়ামত তোমার মুখ থেকে শেষ হয়েছে, তুমি কাদার করো নে। এই আল্লাহর বান্দা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিঠি, এই চিঠির পরে তুমি একদিনও গোর করনি। যেদিন তোমার কাছে আমি এসেছিলাম হাট্টা ঘাট্টা তুমি একটা জোয়ান ছিলে, 5 জন 7 জনকে তুমি একলে কুষ্ঠেতে তুমি লড়ে ফেলে দিয়েছিলে, একলে তুমি যথেষ্ট ছিলে। আজকে দেখো তোমার কোমরটা টেঁড়া হয়ে গেছে, তুমি সোজাভাবে দাঁড় হইতে পারো না, তোমার মাঞ্জা যে ভেঙে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমার চিঠি। এই করতে 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 যখন সমস্ত কথা বলে দিলেন, এবার বলছেন আল্লাহর বান্দারে, তুমি একটা চিঠির কথা বলছো, এত এত চিঠি তোমার কাছে এসেছে, তুমি আল্লাহর একটাও চিঠিকে তুমি গৌর করে দেখনি, এই জন্য তোমার কথা শোনা হবে না। ওরে আল্লাহ, ওই গুনার হালাতে, পাপের হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। তো ভাইরে, আল্লাহ হাত দিয়েছে একটা নিয়ামত, চোখ দিয়েছে একটা নিয়ামত, মুখ দিয়েছে একটা নিয়ামত, দাঁত দিয়েছে একটা নিয়ামত, বেটা বেটি দিয়েছে একটা নিয়ামত, আল্লাহ দাওলাত দিয়েছে এটা একটা নিয়ামত। 5টা সওয়াল যে আমি করব, 5টার মধ্যে এটা একটা আছে পয়েন্ট। আল্লাহ বলবেন কিয়ামতের দিন তুমি যে মাল করেছো, বড় বড় বাড়ি, বড় বড় বাগান, বড় বড় পালং, জমি জায়গা, বাড়ি ঘর, মোটরসাইকেল, এগুলো যে করেছো, তুমি কেমন ভাবে, তুমি কোন রাস্তা দিয়ে তুমি ইনকাম করেছো, তুমি এর হিসাবটা দাও। এবং আল্লাহ বলবেন কোন জায়গাতে তুমি খরচ করেছো আর হিসাবটা দাও। এটারও চলে আসবে পরে, কিন্তু ভাই সময় নাই। আমার পরে আরো বক্তা আছেন, আমার সাথে মাত্র আর আধা ঘন্টার সময় আছে। 1 ঘন্টা হয়ে গেল আমার স্টেজে আসা। আধা ঘন্টার মধ্যে ভাইরে, মাল আল্লাহর তো একটা বড় নিয়ামত। আজকে দেখি কোরআনের জন্য, এই আল্লাহ নবীর মাদ্রাসার জন্য কেউ এমন একটা লোক আছেন 1 লক্ষ টাকা দান করতে পারবেন। এই 2025 সালের 30 তারিখে আমার একটা জালসা ছিল আপনাকে পারছে নয়াটোলা বনগামাতে। সুবহানাল্লাহ, আলহাজ আব্দুল হক সাহেব, আমি যখন চাইলাম 1 লক্ষ টাকা দেনেওয়ালা কে আছেন, আল্লাহর বান্দা এসে বলছেন মাওলানা আমার জন্য দোয়া করেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। মিথ্যা কথা বলি না ভাই। একজন আল্লাহর বান্দা 1 কাঠা জমিন পর্যন্ত দান করেছেন, কে 10,000, কে 20,000, কে 30,000, এই করে করে দান করেছেন। মায়ের মহিলারা, নারীরা বিভিন্ন জায়গা থেকে গলার হার দিয়ে দেয়, কে পান দিয়ে দেয়, কে নাকের দিয়ে দেয়, কে কানের সোনার দিয়ে দেয়, কে হাতের পায়ের আংটি দিয়ে দেয়, বিভিন্ন রকম দান করে। আজকে দেখি বেশি আমি চাহাবো না ভাই, প্রথম বিসমিল্লাহ করেন তো আমার হাতে কেউ একটা লোক 10,000 টাকা,
একটা লোক 20,000 টাকা, একটা লোক 50,000, কিংবা 1 কাঠা 1 ডিসমিল জমিন, যে কোনো জায়গাতে জমিন হোক বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন। এবং দেখি আমি আল্লাহর বান্দা কি এমন আছেন, 30 পারা কোরআনের দাম 1 টাকার পারা 1000 টাকা আপনার কাছে চাহাচ্ছি, দেখে বিসমিল্লাহ করেন তো। আমার হাতে কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারা, কেউ 5 পারা, কেউ 10 পারা। আমার সর্বপ্রথম আমার উমর ফারুক নাকে 2000 টাকা দিয়েছিলেন, একজন ভাই 1000 দিয়েছিলেন, আমার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব 3000 টাকা দান করলেন। নানি অসুস্থ এবং দাদিও বেমারি হালাতে আছে, সুবহানাল্লাহ। এবং আমার হাতে আরো কয়েকটা কলম দান এসেছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? আজহার আজাদ আজাদ ভাই, মাশাআল্লাহ। বাড়ি কোনটায়? ফারকে। দেখেন ফারকের মানুষটা এসেছে, আর ফারকের মানুষটা খুব দানি। আমি জানছি এবছরে গেছি, আগা বছরে গেছিলাম ফারকেতে। আজাদ ভাই আমার ঠিকাদার, সুবহানাল্লাহ। গত বছরে একটা টিচারের বেতন দিয়েছিলেন, এই বছরে একটা টিচারের বেতন দিয়েছেন। আজকে মজলিসে কেউ নেই, কোনো নওজওয়ান, কোনো ভাই যে মাদ্রাসাতে যতটা টিচার আছে, মৌলানা একটা আমি টিচারের বেতন দিয়ে দিলাম। যেমনই মাস পড়বে আমি 12 মাসে ওকে পেমেন্ট করতে থাকবো। 1 মাস করে যাওয়ার বেতন আছে 8,000, 10,000, 12,000, 15,000 যা আছে। দেখি আছেন আমার ভাই আজাদ সাহেব ফারকিয়া থেকে 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। আজাদ ভাই আর পারবেন? মার জন্য। মা বেঁচে আছে? আহা হা, মা মরে গেছেন, কবরে চলে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আজাদ ভাই মায়ের জন্য, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ জি মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার মাস্টার ওবেদুর ভাই নানির জন্য, দাদির জন্য বেমারি হালাতে আছে, 3000 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। নুরুল স্ত্রী দিয়েছিল 500 টাকা। নুরুল স্ত্রী, আরে নুরু ভাইয়ের স্ত্রী বহিন আমার 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আরো কেউ 2000, কেউ 1000, কেউ 500 করে করে আল্লাহ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সালাম করবেন না? হ্যাঁ, কি নাম? এই দেখেন আমার নানা আবুল কাসিম সাহেব 2 পারা কোরআনের দাম 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। এটাকে দিলে কম দিয়ে গেছে আর বেটার জন্য। তো কাসিম ভাই চলে গেল নাকি? কম হয়ে গেছে। হ্যাঁ, নানা সালাম করে নাই স্যার? হায় আল্লাহ, আমার নানা জান মাওলানা নুরুল হুদা সাহেব বুখারী হাফেজাহুল্লাহ সব জায়গাতে জালসাতে দান করছেন। নানা আল্লাহ যতদূর তৌফিক দিয়েছেন, 1000 টাকার কম দেয়নি। আর আজ নিজের মাদ্রাসাতে উনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। কারাঙ্গা থেকে ছেলে 500 টাকা নানি, কারাঙ্কিয়া থেকে একটা ছেলে 500 টাকা। তো হার মাস্টার ভাই চলে গেলেন, মাশাআল্লাহ। নানির জন্য একজন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে। মহিলা প্যান্ডেলে চাদর গেছে মাওলানা। হ্যাঁ, মায়েরা এখানকার এলাকার যেমন ভাইরা দান করে, মায়েরা দান করে, চাদর ভর্তি করে টাকা দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দানকে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াব করবে, কবুল করবেন। একটা বহিন আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। আর একজন আমার ভাই মারা গেছে, ভাইয়ের জন্য 400 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা মারা গেছে, মা কবরে চলে গেছে রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুলেমান মার নাম সুলেমান। সুলেমান, আহা মায়ের জন্য। হায়রে মা 1 পারা কোরআনের টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা। মার জন্য দিলে। এ ভাই কি নাম? শাব্বির, একড়া থেকে। আর এখান দিবেন না যে ভাই 1000 দিয়ে দেন। হায়রে মা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই।
হায়রে মা, মায়ের জন্য ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়ে দিলেন, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন, আরো একটা ছোট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ। কি নাম নানা? আসগর। সালাম করবেন না, দিয়েন না আপনি। হায় আল্লাহ, আসগর আলী সাহেব মাশাআল্লাহ লাতাড়ি থেকে 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ইউসুফ সাহেব এই দেখেন মোবাইলে অনলাইন 500 টাকা জমা করে দিয়েছে। 5000 টাকা মনে করে কবুল করো। কি নাম জানেন না? সুবহানাল্লাহ। আবু তালহা ভাই মা বাবা মারা গেছে, তার জন্য 1500। আর 500 দিবেন না জানেন না? হয়ে গেল। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী, আল্লাহ যখন কোরআন নাজিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যেমন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, একটা খাজুরের বাইরহা নামে বাগান দান করে দিলেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। হযরত দোকানদার ডোমরার কিনা বেমার আছে তো হযরত দোকানদার ডোমরা থেকে বেমারি হালাতে আছে। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। এক পারা করনে দাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর একজন ভাই আমার 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন আল্লাহ মহিলা প্যান্ডাল থেকে শাশির জন্য মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার নানা জান, কি নাম? মোহাম্মদ আয়েশ আলী। মাদ্রাসার পড়োশি। দেখেন কত সুন্দর নুরানি চেহারা। এক পারা করনের দাম 1000। আর পারবেন দিনা না কিছু দিতে? আর পারবেন কিছু দিতে? খুব বাম্পার পারবে। পারবে নাকি? ইনশাআল্লাহ তাআলা। আর 1000 টাকা লিখে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা। আয়েশ আলী নানা আমার 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি লেখালেন। আল্লাহ 1 লক্ষ 2 লক্ষ টাকা মনে করে কবুল করো। কি নাম ভাই? ইউসুফ ভাই, এত সুন্দর চেহারা জি। আরে 500 টাকা দিয়ে চলে যাবেন। এই ইউসুফ ভাই এক পারা কোরআন দেন। ইউসুফ ভাই, হ্যাঁ 500 টাকা দিয়ে দেন। লেখেন আয়েশ আলী সাহেব 1000 টাকা লেখালেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। 1000 নগদ, 1000 বাকি। লাতাড়ি থেকে নিজামউদ্দিন বেমার আছে, 5000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। লাতাড়ি থেকে নিজামউদ্দিন সাহেব বেমার। নবী আমার বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়ে যায়, পেরেশানি কষ্ট দূর করে। ভাইরে একটা দোয়া পড়বেন মাঝে মাঝে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে দোয়া পড়বেন, আল্লাহ পেরেশানি দোয়া করব, পেরেশানি দূর করবেন। আল্লাহ লাতাড়ি থেকে নিজামউদ্দিন সাহেব বেমারি হালাতে আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। 5 পারা কোরআনের দাম 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। 500 টাকা নানির নামে। সন্দালপুর থেকে নানির জন্য ভাই আমার 500 দিলেন। তো নানার লেগার 500 টাকা দিলেন। আহার ভাই মেহমান মানুষ। খাইরগঞ্জ থেকে দেন, এদিকে দেন, এদিকে দেন। মহিলাকে দানটাকে দেখাই। সুবহানাল্লাহ। চাদরটা উঠান, উঠান চাদরটাকে কোটাই। সুবহানাল্লাহ। আরো আছে। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহ একজন 500 টাকা, একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 150 টাকা, আরো একজন আল্লাহ 50 টাকা। 500 থেকে আমার একজন ভাই 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিনেরা, দাদিরা, নানিরা রে আল্লাহ, প্রথম নম্বর চাদর এসেছে। আল্লাহ দেখো এক চাদর তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছেন। জি জি, এটা হয়ে যাক আগে। দেন দেন ভাই। ছোট স্ত্রী 500 টাকা। মতে ভাইয়ের ছোট স্ত্রী, ফজু ভাইয়ের ছোট স্ত্রী 500 টাকা। ওর ছেলে ডুবে মরে। 500 টাকা ডুবে ছেলে মরে গেছে। আর এটাকে দিলে? আরে বেনামিতে দেখেন একখানটা হার। আয় রব্বুল আলামিন 10 20 100 200 500 করে করে আমার বহিনেরা, খালারা, দিদিরা আল্লাহ এক চাদর দিয়েছেন। তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যারা বেমারি হালাতে আছে তুমি শেফা দাও। আর যার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দাদু আমার মা বাপের লেগে 500 টাকা আলাদা করে দিলে। সুবহানাল্লাহ। দেখেন একবার হার নানা আয়েশ আলী 2000 দিলেন, ফের মা বাবার জন্য আলাদা করে 500। সুবহান
সুবহানাল্লাহ। এটাকে বোম্বাইতে একরার আশরাফ ঠিকাদার 5000 করে যেত আরো আহা হা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো জিনা না? ও মামু, আচ্ছা আশরাফ মামু ভালো? মাশাআল্লাহ আছি মামু ভালো, আপনাকে দুয়াতে। মামুরা কইবে যে হর জালসাতে খালি মামু হাগের সাথে গল্প করছে, কি করব, গল্প না করলেও হয় না। জি 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 জি। তো আমার বোখারি সাহেব বলছেন যে আরো 5,000 টাকা আরো নিব, 10,000 করিয়ে নিব। 5,000 দিলেন, আরো 5,000 বেশি হয়েছে। আচ্ছা 8,000 করে দেন তাইলে। ঠিক আছে, নারে তাকবীর। হার বাপজি একড়া থেকে আশরাফুল হক সাহেব ঠিকাদার 8,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন নানা আমার 500 দিয়ে দিলেন। আল্লাহ এসালে নানা আমার 2,000 টাকা দিয়ে মনে শান্তি হলো না, আরো অপর থেকে 500 টাকা মা বাপ দাদাদের জন্য। আল্লাহ তারা মনে হয় কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন স্ত্রী নিজের মায়ের জন্য 400 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে, নাম বলিল না, ভালো আছে? 15 কিলো ধান। আপনার নাম কি? আলাউদ্দিন সাহেব। মা মারা গেছেন, আপা বেঁচে আছেন। 15 কিলো আদমন করবেন না, আর 5 কিলো দিয়ে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর চাদর ঘুরছে মহিলা প্যান্ডেলে না, এটা এলো? হ্যাঁ, প্রথম চাদর আইলো, হ্যাঁ 2 চাদর। এটা তো আইলো, এক চাদর এসছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ইসরাইল সাহেবের স্ত্রী কত সুন্দর, এখন বেটে মারা গেছে, কত সুন্দর কথা, আর একটা পাখা, আর ওপর থেকে 300 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আর বহিনা ভাইরাকে বলবো যে এগুলা পাখার জায়গাতে আলহামদুলিল্লাহ যদি একটা করে ছাদ পাখা দিয়ে দেন, লাইনের পাখা গেল তো আল্লাহ দিবে আরো নেকি পেবেন বেশি করে। जिला परिषद 5000 दिया है, इससे लीजिए। हमारे जिला परिषद साहब क्या नाम? कहाँ है? अरे ऐसा है। माशाल्लाह माशाल्लाह। देखिए नौजवान, क्या नाम, क्या नाम? मोहम्मद एमडी हसन अख्तर। माशाल्लाह। देखिए हमारे जिला परिषद साहब 5,000 रुपया दिए हैं इस मदरसा को। अल्लाह समद। और कुछ दे पाएंगे? 10,000 कर दीजिए कम से कम। जिला परिषद है जी, वर्तमान जिला परिषद है, और आइंदा फिर इंशाल्लाह कुछ दिनों के बाद उन लोगों की बारी आने वाली है ना, क्या इंशाल्लाह। अल्लाह अगर अल्लाह ने चाहा तो इंशाल्लाह फिर कामयाब होंगे। अल्लाह ताला के हाथ में है। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह जिसको चाहे इज्जत दे और जिसको चाहे अल्लाह रुसवा करे। तो अल्लाह ताला ने हमारे भाई साहब को इज्जत से नवाजा है, तो 5,000 रुपया दिए हैं, इंशाल्लाह 10 पूरा करेंगे। नारे तकबीर। माशाल्लाह, जज़ाकल्लाह। ऐ अल्लाह हमारे मोहम्मद हसन अख्तर साहब जो अभी मौजूदा जिला परिषद हैं, 10,000 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह ताला हयात दराज करे। अल्लाहुम्मा आमीन। इंशाल्लाह 10 जगह पूरा कर दीजिए, नगद कर दीजिए अगर होगा तो इंशाल्लाह ताला। जी, বিলকিস খাতুন 500 টাকা, বিলকিস খাতুন 500 টাকা দাদের জন্য। আরে দাদি মারা গেছে, দাদের জন্য আল্লাহ 500 টাকা, আরো একজন 1,000, আরো একজন 500, আরো একজন 500, আরো একজন 400, আরো একজন 500, আরো একজন 300 টাকা হয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। 10 দিলে তো আল্লাহ সামাদ। আল্লাহ জি আরো একটা বইন আমার 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। এটা মনে করিয়েন না যে 1,000, 2,000, 5,000ই দিব। আপনি 100 পারবেন 100 দেন, 200 পারবেন 200 দেন, 500 পারবেন 500 দেন, 10 টাকা পারবেন 10 টাকা দেন। আমার রোডে বাজারে কি নাম দিলে? কতটি ভাই? সানাউল্লাহ ভাই, সানাউল্লাহ সাহেব আইসেন না? মা আচ্ছা দেন, ওকে দেন মোবাইল, ইনশাল্লাহ আসবে। ও আছে আইসেন, সালাম করে লি আইসেন।
ভালো আছেন? দেখেন হার মাওলানা তা হই জোড়া এটা কটি দিয়েছেন বাপজি, কটি? 2000 আচ্ছা 1000 আর 1000 করে দেন তাহলে। সানাউল্লাহ সাহেব, দেখেন নামটা তো দেখেন, সানাউল্লাহ, সুবহানাল্লাহ। 3000 টাকা মোবাইলে ঢুকে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সানাউল্লাহ নামে দেখো বান্দা যে তোমার 3000 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন, যত লোক বাকি আছেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন। ধান গালা দেন, ভুট্টা গালা লেখান। মুখ্য উম্মিদওয়ার বেকার আছেন আমার মুখ্য উম্মিদওয়ার কারেন্ট কে থেকে নসাদ নওশাদ আলম সাহেব, 3000 নগদ 7000 টাকা 3000 নগদ, 7000 বাকি। চলে গেছেন নাকি মুখ্যজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিকাদার 1000 এ ভাই ঠিকাদার সাহেব, 500 পুরিয়ে দাও। কি নাম আপনার? ঠিকাদারি করছে আজিজুর রহমান, সুবহানাল্লাহ, রহমান কা পিয়ারা। এই দেখেন ওটা নিয়ে এলেন, ফের এর জোড়া লাগাবেন না? আজিজুর ভাই 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। আর আমার এই কারানকে থেকে আমার নানাজান নওশাদ আলী সাহেব এই সামনে মুখ্য উম্মিদওয়ার 10000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ যে নিয়তে দান করে গেল না আমার, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, ইজ্জতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আজিজুর ভাই আমার 500